না, আমরা কামরুলে যেটা খাচ্ছি এটা কোয়া করে দেওয়া রসুনের, এবং রসুন যথেষ্ট দস্য স্লিপারি এবং নরম। আপনার ভালো দেখে একটা ভোট দিবেন। আমাদের ব্লগগুলোর মধ্যে প্রথম ব্লগে আমরা যাচ্ছি আজকে 0 পয়েন্টে চুইঝালে। ধরো চিংড়ি ভর্তা, মামা চিংড়ি ভর্তা কত করে? 30 টাকা পার পিস। আসসালামু আলাইকুম, আমি আবার চলে আসছি আপনাদের কাছে কি খাইলাম থেকে। তো আজকে আমরা খুলনাতে আমরা আছি, আপনারা জানেন। তো খুলনাতে আমাদের ব্লগগুলোর মধ্যে প্রথম ব্লগে আমরা যাচ্ছি আজকে 0 পয়েন্টে চুইঝালে। তো দেখতে পাচ্ছেন বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাঝে আপনাদেরকে নিয়ে আমরা চুইঝাল খেতে যাচ্ছি। একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের জন্য ভালো, কারণ আমরা বৃষ্টিতে চুইঝাল মানে খেতে ভালো লাগবে। আর একদিকে খারাপ হচ্ছে যে আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না। তো যাই, চলেন আমরা 0 পয়েন্টে, খুলনার 0 পয়েন্টে এবং চুইঝাল খাই একসাথে, তারপর দেখি কেমন লাগে। আমরা এই মুহূর্তে 0 পয়েন্টে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে খুলনার 0 পয়েন্ট। আগে আমরা একটু চা খাবো, তারপর আপনাদেরকে নিয়ে চুইঝালে যাবো। আমাদের সাথে থাকেন, আমরা চাটা খেয়ে চুইঝালে যাচ্ছি। আমরা চুইঝাল খেতে কামরুলের হোটেলে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, একসাথে খাওয়ার জন্য। তো কামরুল হোটেলে আমরা এখন দেখবো যে কি কি আছে, এবং মামার সাথে কথা বলবো, মামা কি বলে খেতে, সেগুলি আপনার সাথে খাবার শেয়ার করবো। চুইঝালে কি কি খাবো বলেন? গরু আছে, খাসি আছে, মুরগি আছে। চুইঝাল মুরগি চুইঝালের জি, আমাদেরকে গরু দেন আর খাসি দেন। হ্যাঁ, এছাড়া আপনার কাছে কি কি আইটেম আছে? গরুটা মানে আমাদের গরু আছে এই বেশি। মানে এই চুইঝাল ছাড়া কোনো আইটেম নেই? জি না, সবই চলছে। আচ্ছা, তাহলে আমাদেরকে গরুর চুইঝাল আর খাসির চুইঝাল আনবেন। চিংড়ি ভর্তা, মামা জি, চিংড়ি ভর্তা কত করে? 30 টাকা পার পিস। পার পিস 30 টাকা? আচ্ছা, আমরা চিংড়ি ভর্তা খাবো, দেন ভাত দেন। দাঁড়াবো। চিংড়ি ভর্তা দেন, একটা দেন, একটাই দুজনে খাবো টেস্ট করার জন্য। একটা দুজনে খাবো টেস্ট করার জন্য, আর গরুর আর খাসি চুইঝাল দুইটাই নিয়ে আসেন। আসলে আমরা দেখি চিংড়ি ভর্তা দিয়ে কিরকম হয়। চিংড়ি ভর্তা বলে টেক্সচারটা বেশ ভালো, চিংড়ি দেখা যাচ্ছে। নর্মালি চিংড়ি ভর্তায় চিংড়ি দেখা যায় না, তবে এটা চিংড়ি দেখা যাচ্ছে। আসেন দেখি। বিসমিল্লাহ। দেখি গরু না খাসি, মামা খাসি? জি, বেচার অনেক পিস নলি। ভালো একটা দেখা মনে দেন। জি, চুইঝাল চুইঝাল একটা দেবেন। আপনার রসুন দেন। জি, আর একটু বাস, আর কিছু লাগবে না, রাখেন। আপনার কাছে দেবো। খাসির চুইঝাল নিয়ে দেখি কেমন। তো খাসির চুইঝালের মধ্যে যেটা হচ্ছে যে চুইঝাল আছে, এই যে আপনারা দেখেন চুইঝাল। যেটা আমরা এটা পরে কামড় দিই, তার আগে আমরা যে রসুন এখানে দেখেন, রসুন কোয়া করে দেওয়া। আস্ত রসুন না, আমরা কামরুলে যেটা খাচ্ছি এটা কোয়া করে দেওয়া রসুন, এবং রসুন যথেষ্ট দস্য স্লিপারি এবং নরম। আসলে আমরা খাই, খেয়ে দেখি। বিসমিল্লাহ।
সামনে বস আর চিকেন নরমাল আপনার ভালো দেখে একটা গরু দিবেন। গরুটা ধরো, আমার একটা গরু দিবেন বাবা ভালো দেখে। সিলার আড্ডি দেন। চুইঝাল ও আর দিয়ে না, চুইঝাল আর দিয়ে না। আমার গরুর কত করে, খাসি কত করে? চুইঝাল 175, খাসি আছে আপনার 210। 210 এটা 175। আচ্ছা ঠিক আছে, আপনি দিয়ে দেন এটা আমরা। আসলে আমরা খাসিটা দিয়ে আগে খেয়ে শেষ করি। খাসিটা বেশ শক্ত, কিন্তু খাসিটা বেশ শক্ত, দেখে কামড় দিলে চুইঝালের মাংস একটু শক্তই হয় আসলে। তেল দিয়ে ভালো করে মাখিয়ে লেবু নেই, আমরা লেবু চিপে তেল দিয়ে মাখাই। অসাধারণ, সত্যি অসাধারণ। খাসিটা ভালো করে কামড় দিই। খাসির মাংস আমরা সাবার করে দিয়েছি। খাসির মাংস আমাদের সাবার। এবার আসেন গরু দেখি। এক একটা মাংসের পিসের ওজন হবে প্রায় 100 গ্রাম। 100 গ্রামের অনেক উপরে, 150 থেকে 200 গ্রাম একটা মাংস পিস। এই দেখেন বিসমিল্লাহ হাড্ডি, করকরা হাড্ডি, একদম খেতে মজা লাগবে। আচ্ছা, গরু মাংসটা গরম, খাসিটা একটু ঠান্ডা ছিল, গরু মাংসটা বেশ গরম, হাত দেওয়া যাচ্ছে না গরমে। আচ্ছা নাম্বার মুখে দিই লেবু টেবু দিয়ে। ভাই চুইঝাল আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। সত্যি অর্থে ঐতিহ্যবাহী হওয়ার ক্ষমতাও রাখে। যথেষ্ট তেল দেওয়া, দেখেন তেল দেওয়া এবং মজার, কোনো বাজে স্মেল নাই। আর চুইঝালটা আমরা একটু পরে কামড় দিব, আপনাদের সামনে নেই, আপনাদের এটা সাথে নেই। আর এবার চুইঝাল একটা কামড় দিই। অনেকটা পুঁইশাকের ডাটার মতো, কিন্তু এরপরে কি হবে সেটা যদি এই যে শুরু হয়ে গেছে, রিয়েকশন শুরু। যা বুঝতেছি যে এবার পানি ছাড়া কুল নাই, গলা প্রচন্ড জ্বলতেছে। পানি খেতে বাধ্য হলাম, কারণ গলাটা প্রচন্ড মানে জ্বলতেছে। এর মধ্যে আমরা লেবু নিয়ে আবার শুরু করি। আছেন মাংসটা একটা কামড় দিয়ে আসেন। খাসি মাংসটা একটু শক্ত ছিল, বাট গরু মাংসটা একদম নরম ছিঁড়ে আসতেছে। দেখেন কিরকম নরম, একদম নরম ছিঁড়ে আসতেছে মাংসটা। আমি প্রেফার করলাম গরু ভাই খাসির বদলে, মানে খাসি
আপনারা খেতে পারেন যারা পছন্দ করেন খাসি, বাট গরুটা হচ্ছে বেস্ট। এদের কাছে মুরগির চুই ঝাল আছে, আপনারা যারা খাসি করে পছন্দ করেন তারা মুরগিও খেতে পারেন। আসেন আবার বাইট দিই। ঝাল গলার মধ্যে মনে হয় জ্বলতেছে। হাড্ডির মধ্যে মিস করতে চাইনি। মামা কোল্ড ড্রিঙ্কস কি আছে? মজু আছে? মজু দেন, তিনটা মজু দেন। আর মিষ্টি কি আছে আপনার এখানে? মিষ্টি দধি আছে দই দই কত করে? 30 টাকা, 35 টাকা। দেন দইও দেন 3টা। হ্যাঁ বাবা, তোমার জন্য। তো আমরা মানে দই এবং মধু নিলাম, আপনার সাথে শেয়ার করবো। জানি না যে আমরা আপনাদের গরুর মাংসের মুরমুরে আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা, বা যদি শুনে থাকেন তাহলে বুঝবেন যে কতটা মজার। হাড়টা ভরায় খাচ্ছে। দশটা খেলাম, এখন আপনাদেরকে এই খাওয়াটা দেখাবো না, এটা পরে আমরা খাবো। আমরা কিছু দই খাই, দই খেয়ে সদ্য সারটা আপনাদেরকে বলি। আমাদের কাছে দই 35 টাকা করে। আমরা দইয়ের স্বাদটা নেই, আসেন একটু পানি দিয়ে মুখটা ফ্রেশ করি। দইয়ের স্বাদটা অথেন্টিক স্বাদ, বেশ মজার। বেশ মজার। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, টক টক দই খেতে পছন্দ করে, তাদের জন্য পারফেক্ট। দইটা মানে একটা আদি টেক্সচার আছে এর মধ্যে, একটা আদি টেক্সচার দেওয়া দইয়ের মতো। মিষ্টি খুব বেশি না, একটু টক টক। এরকম ঝাল জিনিস খাওয়ার পর বেশ মজা লাগবে। আরো দইয়ের কাছে আনো, দেখেন বেশ টেক্সচারটা একদম নরম, বেশ মজার। আজকে কাবুলের চুই ঝালটা এবং চুই ঝালের সাথে খাওয়ার পরে আমরা ডেজার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। মুখটুক ভরে আছে, হাত ভরে আছে। আজকে আপনাদের সাথে থাকবো না, এখন বিদায় নিবো। আবার নেক্সট ব্লগে আপনার সাথে দেখা হবে। আপনাদের কাছে লাইক চাই, সাবস্ক্রাইব চাই, কমেন্ট চাই, আর অবশ্যই বেশি ভালো লাগলে শেয়ার করবি আমাদের সাথে আরো এরকম ব্লগ দেখার জন্য। তো আজকে আমাদের আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।